গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 9th জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে সকালবেলা 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় তোমাদের সায়েন্স জিকে, সায়েন্সের স্ট্র্যাটেজিকের পার্ট নাম্বার 5 এখানে করাবো। 8:30টায় ডেইলি ম্যাথ বুস্টার আজকে তোমাদের হবে। 9:15-তে এই ক্লাসটা অফ থাকবে, যেহেতু আজকে মঙ্গলবার। 10:30টার সময় তোমাদের জিকে ঝালাইয়ের ক্লাসটা হবে। 6টার সময়ের ক্লাসটা আমি টেলিগ্রামে তোমাদেরকে দিয়ে দেবো যদি হয়। আর 7টার সময় তোমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে জিকে অনুসন্ধান, সায়েন্স স্পেশাল ক্লাস। তো এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে প্রত্যেকটা ক্লাস জয়েন করে নিও। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি পিডিএফ অথবা জিকে পিডিএফ এগুলো তোমরা কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপে গিয়ে ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করে নেবে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন আজকে, কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? কেয়ার স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসে 5ই জুলাই 2024 তারিখে রাজা চার্লস তৃতীয় দ্বারা স্যার কিয়ার স্টারমারকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে। এই কিয়ার স্টারমার হলেন যুক্তরাজ্যের 58তম প্রধানমন্ত্রী। বাকিংহাম প্যালেস ইউনাইটেড কিংডম রাজার সরকারি বাসভবন এবং অফিস। তোমাদের অনেক সময় আছে যে ইউনাইটেড কিংডমের রাজার সরকারি বাসভবনকে কি বলা হয়, তো সেটা বাকিংহাম প্যালেস, নোট করে রাখবে। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক, এখন হলেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্য একটা সার্বভৌম দেশ, 4টে দেশ নিয়ে গঠিত: ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর উত্তর আয়ারল্যান্ড। এর রাজধানী লন্ডনে, মুদ্রা পাউন্ড স্টার্লিং। তারপরে মহামারীর বিরুদ্ধে প্রস্তুতির জন্য ভারত সরকার কোন ব্যাংকের সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে ভারত সরকার। ভবিষ্যতের মহামারীর বিরুদ্ধে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি এবং স্থিতিস্থাপকতা উন্নত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাথে $170 মিলিয়ন নীতিভিত্তিক ঋণ স্বাক্ষর করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত হয়েছিল 1966 সালে। এর হেডকোয়ার্টার ফিলিপিন্সের মান্দালয়ং-এ রয়েছে। সদস্য পদ হচ্ছে 68টা দেশ। সভাপতি মাসাতসুগু আসাকাওয়া। তোমরা নেক্সট কোয়েশ্চেন যাবার আগে সবাই দেখে নাও, 16ই জুলাই থেকে তোমাদের বুলেট ব্যাচ স্টার্ট হচ্ছে, আর 15ই জুলাই থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এটা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি, গ্রুপ ডি, নন টেকনিক্যালদের জন্য, আর জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। 22শে জুলাইয়ের আগে সমস্ততে তোমাদের স্পেশাল কিছু অফার রয়েছে। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর ক্লার্কশিপের ব্যাচ তো তোমাদের চলছেই, তার সাথে সাথে পরিবর্তন ব্যাচও চলছে ডাব্লিউবিপি কেপির জন্য। এই নাম্বারের ডিটেলসের জন্য যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ অথবা কল করে, আর নির্দিষ্ট সময়ের আগে সবাই জয়েন হয়ে যাও। দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের, প্লাস্টিক বর্জ্য দিয়ে রোড তৈরি করা ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটা? দ্বিতীয় মিলিটারি স্টেশন হচ্ছে তোমার জয়পুর, প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা। দেখো, জয়পুর মিলিটারি স্টেশন দেশের দ্বিতীয় সামরিক স্টেশন হয়ে উঠেছে যেখানে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি প্রথম সামরিক স্টেশন ছিল নারাঙ্গি মিলিটারি স্টেশন, গুয়াহাটি, আসামে, যেটা 2019 সালে হয়েছিল। জয়পুর মিলিটারি স্টেশন রোডটা 100 মিটার দীর্ঘ, স্বাগত সিং রোড থেকে সেতুর নিচে থেকে কাবস কর্নার কমপ্লেক্স পর্যন্ত। থিয়াগারাজার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, মাদুরাইয়ের অধ্যাপক রাজাগোপালন বাসুদেবন এবং সেন্টার ফর স্টাডিজ অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দল এই রাস্তাটা তৈরি করতে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করার একটা কৌশল তৈরি আর তার পেটেন্ট করেছে। প্রফেসর বাসুদেবন ভারতের প্লাস্টিক ম্যান হিসেবেও বিখ্যাত এবং ভারত সরকার তাকে 2018 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি নির্মাণ পোর্টাল চালু করেছেন? নির্মাণ পোর্টাল চালু করেছেন জি কিষাণ রেড্ডি। কেন্দ্রীয় কয়লা আর খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি ন্যাশনাল সিভিল সার্ভিস পরীক্ষার মেইন প্রার্থীদের সাহায্য করার জন্য নির্মাণ পোর্টালটা চালু করেছেন। এই উদ্যোগের অধীনে যোগ্য ইউপিএসসি প্রার্থীদের 1 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে। এটা সেই সমস্ত প্রার্থীদের প্রদান করা হবে যাদের বার্ষিক পারিবারিক আয়
8 লাখ টাকার কম এবং যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা বা রূপান্তরকামীদের মধ্যে অন্তর্গত। তারপর ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট শুরু করেছে? মঙ্গোলিয়ার সাথে করছে নোম্যান্ডিক এলিফ্যান্ট। ভারতীয় সেনাবাহিনী করছে এটা, আর মঙ্গোলিয়া সেনাবাহিনীর সাথে করছে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট, যাযাবর হাতি। 16তম সংস্করণ মেঘালয়ের উমারোইতে হচ্ছে 3 জুলাই থেকে। এই সামরিক মহড়ার লক্ষ্য দুই দেশের মধ্যে সামরিক আন্তঃকার্যক্ষমতা বাড়ানো। 2 সপ্তাহ ধরে চলবে এই মহড়াটা, 16 জুলাই শেষ হবে। তারপরে ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঋষভ গান্ধীকে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঋষভ গান্ধীকে তার নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে। 1 জুলাই থেকে ইনি দায়িত্বভার গ্রহণ করবেন। আর রিসেন্ট আরো কিছু অ্যাপয়েন্টেড হয়েছেন ব্যাংকিং আর ইন্স্যুরেন্স সেক্টরে, সেগুলো আমরা একবার দেখে নেব। যেমন এমডি আর সিইও অফ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছেন নবীন চন্দ্র ঝা, কিশোর কুমার পলুদাসুর জায়গায়। এমডি অ্যান্ড সিইও ফর আদিত্য বিড়লা সান লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হয়েছেন এ বালা সুব্রমণিয়ান, 3 বছরের জন্য। চেয়ারপারসন অফ সাধান পল থমাস, সিএমডি অফ নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি গিরিজা সুব্রমণিয়ান, আর নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ পেটিএম নির্জা আরোরা। তারপরে ভারতের সর্বাধিক বেগুন উৎপাদনকারী রাজ্য কোনটা? সব থেকে বেশি বেগুন উৎপাদন হয় কোথায়? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে প্রায় 23.72% বেগুন উৎপন্ন হয়। সেকেন্ড পজিশনে মহারাষ্ট্র, থার্ড পজিশনে বিহার রয়েছে। কোন ব্যাংক সম্প্রতি এমএসএমই সহজ সুবিধা চালু করেছে? এমএসএমই সহজ সুবিধা এটা চালু করেছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তার গ্রাহকদের জন্য এমএসএমই সহজ সুবিধাটা চালু করেছে। এর সাহায্যে ব্যাংকের গ্রাহকরা তাদের জিএসটি রেজিস্টার্ড যে বিক্রয় চালানোর বিপরীতে 15 মিনিটেরও কম সময় 1 লক্ষ পর্যন্ত অর্থ পেতে পারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 27তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। বর্তমানে চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন শ্রী দীনেশ কুমার খাড়া, 28 আগস্ট অবসর নেবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে, মহারাষ্ট্রে। সিএফও কামেশ্বর রাও কোদাবন্তি। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটার নাম ছিল 1921 থেকে 1955। 1806 থেকে তোমার 1921 পর্যন্ত ছিল ব্যাংক অফ ক্যালকাটার ব্যাংক অফ বোম্বে। ঠিক আছে, এই দুটোকে নিয়ে অ্যাকচুয়ালি হয়েছিল, এই 3টে ব্যাংকে নিয়ে হয়েছিল এটা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা তোমরা মনে রাখবে। বিশ্বের সবচেয়ে বেশি আনারস রপ্তানিকারক দেশ কোনটা? সবচেয়ে বেশি আনারস রপ্তানিকারক দেশ হচ্ছে কোস্টারিকা। এর অন্যান্য নাম হচ্ছে পাইনঅ্যাপেল, তারপরে আনানুস এই ধরনের। এটার আদি জন্মস্থল দক্ষিণ আমেরিকা। বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে বেশিরভাগ হয় এই আনারস চাষ। কোস্টারিকা, ব্রাজিল, ফিলিপাইন এই 3টে দেশ একত্রে বিশ্বের সমগ্র আনারস উৎপাদনের প্রায় 1/3 উৎপাদন করে। তারপরে ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী কোন শহরে নতুন প্রতিষ্ঠিত ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করেছেন? ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করেছে কোথায়? হায়দ্রাবাদে। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী হায়দ্রাবাদের এয়ারফোর্স স্টেশন বেগমপেটে নতুন প্রতিষ্ঠিত ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করেছেন। এটা 2022 সালে ওয়েপন সিস্টেম শাখা তৈরির অনুমোদন অনুসরণ পেয়েছিল। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই। মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত আর প্রমোদ ভাগত কোন খেলার সাথে যুক্ত? এগুলো তোমরা শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। 8 জুলাই 2024 আমাদের কি কি প্রশ্ন ছিল দেখো। কোন রাজ্য সরকার এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে? এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে অন্ধ্রপ্রদেশ। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 শীর্ষস্থানে রয়েছে কোন শহর? ভিয়েনা। বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদেরকে মডেল ত্রাণ শিবিরে স্কুল না বক্স কিট দেবে কোন রাজ্য? আসাম। হেমন্ত সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? ঝাড়খণ্ড। কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার 10তম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে? বেলারুশ। প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়?
নিউ দিল্লি। ভারতের সর্বাধিক রৌপ্য উৎপাদনকারী রাজ্য কোনটা? রাজস্থান। পবন কল্যাণ কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন? অন্ধ্রপ্রদেশ। বিশ্বের সবচেয়ে বেশি লিচু রপ্তানিকারক দেশ কোনটা? চীন। বিশ্বের সর্বাধিক হ্যাজেলনাটস উৎপাদনকারী দেশ কোনটা? তুরস্ক। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।